গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো বেলি ফুলটা কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে। আমার যে ফুল গাছ যে কী ভালো লাগে, ভীষণ ভালো লাগছে বেলি ফুল। আর দেখো আমাদের ফুলের ফুলের এক একটা কালারগুলো এত সুন্দর। তুমি এরকম কালারের, আমরা যে কোনো কিছু এরকম কালারের কিছু আমরা কিনতে যাই, দেখো আমরা কিন্তু পাবো না। একটা যে প্রকৃতির জিনিস এত সুন্দর, আমাদের মাঝখানে ভগবান এত সুন্দর সৃষ্টি করেছে, মানে অপরূপ, যা বলার বাইরে, মানে ভাষায় থাকে না, এতটাই সুন্দর। যাই হোক, সকালবেলা রান্নাঘরে আমাদের মেয়েদের যা কাজ থাকে আর কি, প্রতিদিন সকালবেলা রান্নাঘরে চলে এলাম। এসে সমস্ত কিছু মুছে টুছে নিয়ে এবার একটুখানি দুধ গরম করে নিচ্ছি, আর একটু বাটার টোস্ট করব বলে এই ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি। তো ছেলের তো বললাম যে আগের দিন জ্বর হয়েছে, জ্বরটা ওর এখনও পর্যন্ত রয়ে গেছে, তো কিছুই খেতে পাচ্ছে না। তো বললাম যে দেখি একটু বাটার টোস্ট করে 1 কাপ দুধ দিয়ে আর একটা ডিম সিদ্ধ দিয়ে খাক। আর এই জ্বরটা হলে যে কতটা শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মানে যার না হচ্ছে সে বুঝবেই না এই জ্বরের যে কি প্রচণ্ড শরীর উইক করে দিচ্ছে। তো 1 কাপ বলছিল যে মা আমি দুধ খাবো না, তবুও দিই, সামনে দেখা যাক যদি খায়। ওকে আমি অনেক কিছুই সামনে দিই করে করে, কিন্তু ও বেশিরভাগ জিনিসটাই খাই না। ও এরকম, ওর এমনি তো খুব খাওয়ার প্রতি ওর খুবই, মানে খুব বেছে বেছে খায় আর কি ও। তো এই যে একটুখানি বাটার দিয়ে একটু চিনি দিয়ে রুটিগুলো মাখিয়ে দিয়েছি, একটা ডিম সিদ্ধ আর 1 কাপ দুধ দিয়েছি। কি করবে ওই জানে। আচ্ছা যাই হোক, তারপরে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট শেষ হলো, তারপরে একটু আনারস কেটেছিলাম, আনারসটা দুজন মিলে খেলাম আমি আর ছেলে। তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি। দুপুরবেলা এই উচ্ছেটা সিদ্ধ দেবো ভাতে, উচ্ছে আর আলু সিদ্ধ দেবো, তাই আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা একেবারেই কেটেছি, আলু সিদ্ধ দেবো উচ্ছের সাথে, আর হচ্ছে তোমার আলু দিয়ে একটু ওই ডিমের একটু কষা কষা রান্না করব, তাই আলুটা একবারে কেটে নিলাম। আলু পেঁয়াজ সব একবারে কেটে নিয়েছি। তো এখানে আলুটা যে বাটিতে রাখলাম। তো এত গরম পড়েছে বন্ধুরা, মানে কি বলবো, রান্না করতে যে কতটা কষ্ট। এত বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে যেরকম বৃষ্টি হয়, একটু বৃষ্টি হলেও তো একটুখানি তোমার হচ্ছে মানে একটু গরমটা তো কমে। গরম কমার কোনো নেই। রান্নাঘরে রান্না করতে গেলে এত ঘেমে যায়, পুরো নাইটি পুরো ভিজে যায়, এতটাই ঘাম হয়। কিন্তু কি করব, তবুও আমাদের মেয়েদের কোনো রেহাই নেই। সবার ছুটি ছাটা আছে, আমাদের মেয়েদের রান্নাঘর থেকে কোনো ছুটি নেই। সে পুজো হোক, পালি হোক, যাই হোক, বছরে একটা পুজোর জন্য সবাই ছুটি ছাটা সব কিছু নেয়, কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। আমাদের এই সার্ভিসটা দিয়ে যেতেই হবে। কি বলো তোমরা? যদি আমার একমত হও অবশ্যই কমেন্ট করো। আমি যে কথাটা বললাম, কথাটা কি কতটা সত্যি আর কতটা মিথ্যে, ঠিক আছে? একটু কমেন্ট করে জানিও আমাকে। তো ভাতের জল বসিয়েছি, এই যে ভাতের জল হচ্ছে একটু গরম হয়েছে, তাই উচ্ছে আলুগুলো ছেড়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। আলু উচ্ছেটা সিদ্ধ দেব। আর এই হচ্ছে এদিকে এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ডিমটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছুলে পিস পিস করে কেটে নিলাম। আস্ত ডিম আমার ছেলে খাবেই না, শুধু বলবে মা কেটে রান্না করো। ওর বলে কেটে রান্না করলে বলে ঝোলের স্বাদ হয়। এটা কিন্তু সত্যি কথা বন্ধুরা, তোমরাও তো সবাই ডিমের ঝোল খাও। ডিম কেটে খেয়ে দেখবে, এর স্বাদ আলাদা, আর আস্ত গোটা ডিমও খেয়ে দেখবে, এর স্বাদ কিন্তু আলাদা। তো আমার কাছে মনে হয় তাই। তোমাদের কার কার কাছে তাই মনে হয় অবশ্যই একটু আমাকে কমেন্ট করো তো, যে আমার আমার স্বাদ আর আমার মনের ধারণাটা কি তোমাদের সাথে একমত কিনা, একটু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো ডিমের কারি করব, এর জন্য একটু টমেটো পেঁয়াজ টিয়াজ সব দিলাম। ভাতটা আমার ফুটে গেছে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম।
তেল দিয়ে তারপরে আমি না ডিমের মধ্যে না মানে নুন হলুদটা মাখাই না, আমি ওটা তেলে দিই। কারণ অর্ধেক করা ডিম তো একটু নুন হলুদটা মাখাতে গেলে ডিমের কুসুমটা যদি ফুলে আসে, সেই ভয়তে আমি কড়াইতেই নুন হলুদ দিয়ে তারপরে ডিমটা ছেড়ে দিই। এইভাবেই আমি ভাজি। তো ওই যে ডিম ভাজাও আমার হয়ে গেছে, যে ডিম ভাজাটা পরে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে এবার আর 2 পিস মনে বাকি ছিল, ওই 2 পিস দিলাম। একটু তেজপাতা জিরে দিয়ে দিলাম, একটু আলুটাও দিয়ে দিলাম। এই যে আলুটা ভাজা হচ্ছে। এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পেঁয়াজটা একবারেই দিয়ে দিয়েছি। আসলে বলো তো কি, যতটা শর্টকাটে করা যায়, এত গরম রান্নাঘরে দাঁড়ানো যায় না। যতটা শর্টকাটে করতে পারি আর কি ততটা করে বা একদম রান্নাঘর থেকে বেরিয়ে আসি। এত গরম আর সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে এই যে মশলাটা, গরম মশলা দিয়ে এই যে ডিমের কারিটা নামিয়ে রাখলাম, মানে হয়ে গেছে আর কি, ডিমের কারিটা হয়ে গেছে। ডিমের কারিটা নামিয়ে ফেলবো এখন। তারপরে তোমার হচ্ছে এটা হচ্ছে মাছের ডিম। তোমরা যদি কেউ এইভাবে মাছের ডিমের এই রেসিপিটা যদি, আমি যদিও তোমাদের ভালো করে দেখাইনি, এটা হচ্ছে মাছের ডিমটা আমি তেলে ভেজেছি। যদি তোমরা কেউ এইভাবে করো তাহলে মাছের ডিমটা কিন্তু একদম হালকা করে ভাজবে। যদি একটু বেশি ভাজা হয়ে যায় না, তাহলে না একটু শক্ত শক্ত রাবার রাবার লাগবে কিন্তু খেতে। হ্যাঁ, যদি তোমরা কেউ এইভাবে করো, একদম হালকা করে না ভেজে নিলে না হয়, ওরকমভাবে ভেজে নেবে। তারপরে একটু জিরে দিয়ে আমি একটু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু মশলা আর কি, ওই মানে নুন, তারপরে তোমার হলুদ, জিরে, ধনে একটু এই দিয়ে এই যে দিয়ে দিলাম। এটা আমি একটু মিক্সিতে করে নিয়েছিলাম। তারপরে তোমার হচ্ছে সব কিছু দিয়ে একটু কষিয়ে ডিমটা দিয়ে দেবে। ডিমটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলেই ডিমটা একটু, যেহেতু ডিমটা একটু সিদ্ধ সিদ্ধ হবে, ভেজে নিয়েছি। এইভাবে বন্ধুরা তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে এইভাবে করে খেলে। আমার কাছে তো খুব ভালো লাগে, আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। তোমরাও খেয়ে দেখো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে ডিমটা এইভাবে রান্না করলে। তারপরে এই যে আমার ডিমের এটা মোটামুটি হয়েই এসে, একটু জল দিয়ে দিয়ে যে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। এই যে এবার নামিয়ে ফেলবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি যদিও একটু লেট করে খাই, আমি আগে ছেলেকে দেই, দিয়ে তারপরে যা কাজকর্ম থাকে, রান্নার পরে তো অনেক বাসন টাসন থাকে, এই বাসন টাসনগুলো মাজা ঘষা করে তারপরে আমার একটু খেতে একটু দেরি হয়, ছেলেকে একটু আগেই দিয়ে দেই, কারণ আমার একটু বেলাই হয়ে যায়। সব ধোয়া মাজা করে নিচ্ছি, এগুলো সব রান্না করতে গেলে অনেক কিছুই পড়ে থাকে। তারপরে যে আলু উচ্ছে সিদ্ধটা একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে মেখেছিলাম, ভাবলাম ছেলের জ্বর, মনে হয় মুখে ভালো লাগবে, তো মেখে এবার ওকে সব বেড়ে দিলাম। এবার ও খাবে, পরে আমি খাবো। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু উৎসাহ করো, একটু ভালোবাসা দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট লাইক শেয়ার করো। তাহলে আমার মানে আমি তোমাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও দিতে আমারও অনেক উৎসাহ লাগবে। তা তোমরা সবাই ভালো থেকো, আর কি বলবো বলো, ভালো থেকো। এখানেই রাখছি, টাটা বন্ধুরা, সবাই ভালো।